তা আমরা যারা চাকরি নিতে যাই বা চাকরি করতে যাই প্রথমত, তা আমাদের মনে একটা টেনশন থাকে যে ইন্টারভিউর সময় আমরা কি করব বা মালিকটা আমরা কীভাবে খুশি রাখবো। আপনি শুধু কিছু কাজ করবেন, কয়েকটা কাজ করবেন, মালিক বুঝবেই যে আপনি একদম প্রফেশনাল ড্রাইভার। এবং কি আপনি যদি নতুন থাকেন, আপনার মালিক কিন্তু বুঝে যাবে যে আপনি কিন্তু প্রফেশনাল মানের ড্রাইভার। তো সেই কাজগুলো হচ্ছে যে আপনার যখন ইন্টারভিউ দিতে যাবেন যে কোনো চাকরির, তখন আপনি আপনার মালিক যখন আপনাকে চাবিটা দিবে, আপনি চাবিটা নিয়ে কী করবেন, সুন্দর করে এভাবে দরজাটা খুলে আপনি এই যে বনারটা উঠাইছি এই বনারটা তুলবেন। বনারটা তুলে আপনি সরাসরি আসবেন কি ইঞ্জিনিয়ারের দিকে আসবেন। একটা কথা এখানে আমি আরেকটা কথা বলি, যে আপনি যখন কোনো কাজ করতে যাবেন বা আপনি যখন কোনো কাজের জন্য প্রস্তুতি নেন, যে দৌড়াবেন, তখন কিন্তু আপনি আগে কী করেন, যে আপনার শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এনার্জি আছে কিনা সেটা আপনি অবশ্যই আগে খেয়াল করেন। আপনার দুর্বল লাগলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না বা দৌড়াতে পারবেন না। তো আপনার কী করতে হয়, আপনার কিছু খেতে হয়, আপনাকে পানি খেতে হয়, শরীরটাকে একেবারে তৈরি করতে হয়। তো সেরকম যে আপনার এই গাড়িটা যখন আপনি চালাবেন, যখন আপনার মালিক দেখবে যে আপনি গাড়িটা নিয়ে এই চাবিটা নিয়েই আপনি গাড়িটা চাবি নিয়ে স্টার্ট করে দিলেন, এটা হইলো? আপনার তো গাড়িতে একটা সমস্যা থাকতে পারে, আপনার মোবিল কম থাকতে পারে, আপনার পানি নাও থাকতে পারে, আপনার কুলেন্ট খালি থাকতে পারে, আপনার গ্যাস কম থাকতে পারে, আপনার ওয়েল ফুয়েল কম থাকতে পারে। তো আপনি কি করবেন, চাবিটা নেওয়ার সাথে সাথে আপনি ওই যে বনারটা খুলবেন, খুলে আপনি মোবিলটা চেক দিবেন। এই যে মোবিল যে গ্যাসটা আছে এটা চেক দিবেন। এখন অবশ্য গাড়িটা গরম অবস্থায় আছে, এখন এটা খোলাটা ঠিক হলো না। তারপরে এই যেটা আছে আপনার মোবিলটা চেক দিবেন, মেজারমেন্ট করবেন ঠিক মতো। এটা চেক করার পর এটা আপনি লাগিয়ে দিবেন, এটা ঠিকঠাক আছে কিনা চেক করবেন। এটা গেল। তারপর হচ্ছে আপনার যে কুলেন্ট, এই কুলেন্টটা ঠিকঠাক মতো আছে কিনা সেটা চেক করবেন। আপনার এখানে কোনো কিছু সমস্যা আছে কিনা, যেমন হালকা একটু ময়লা থাকলে মোস্ট দিয়ে নিলেন। তারপর হচ্ছে যে আপনার এইখানে যার একটা গ্যাসের মিটার থাকে, গ্যাস সিএনজি যদি হয় সেক্ষেত্রে সিএনজি মিটারটা দেখবেন যে সিএনজি মিটারটা ঠিক আছে কিনা। তার পরবর্তী কাজ হচ্ছে আপনি চারটা চাকা চেক করবেন, যে চারটা চাকায় হাওয়া ঠিকভাবে আছে কিনা। আপনি যেহেতু চাকরি নিতে গেছেন সেহেতু সেইখানে ড্রাইভারটা অবশ্যই ড্রাইভার শূন্যতায় আছে, গাড়িটা পরে থাকতে পারে, সেক্ষেত্রে হাওয়াটা আছে কিনা সেটা দেখে নেবেন। প্রথমত আপনি গাড়ি যদি ময়লা থাকে সেক্ষেত্রে আপনি হালকা একটু পরিষ্কার করে নিলেন, বা ভিতরে দেখে দেখে সব কিছু দেখে চেক করে নিলেন, গাড়ি হাওয়া টাওয়া যত যা কিছু আছে বেসিক জিনিসগুলো চেক করে নিলেন। চেক করে নেওয়ার পরে আপনি তার স্যার, আপনি আপনার স্যারকে বলবেন যে স্যার এখন আমি করি, আমার বেসিক কাজ শেষ, আমি এখন চালানোর জন্য প্রস্তুত হই বা প্র্যাকটিক্যালি পরীক্ষা দিই। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার মালিক অবশ্যই বুঝবে যে এই ছেলেটা বা এই ড্রাইভারটা আমার গাড়ির যত্ন পারফেক্ট, কারণ সে গাড়ির যত্ন নিতে জানে, গাড়ির প্রতি যত্নশীল। সে গাড়ি চালানোর আগে গাড়ি যে যত্ন নিতে পারে বা গাড়ির জিনিসপত্র যে চেক করতে পারে, সে অবশ্যই একজন প্রফেশনাল ড্রাইভার। আর প্রফেশনাল ড্রাইভারের কাজই হচ্ছে এগুলা, যে গাড়ি চালানোর আগে আমাকে গাড়ির সব কিছু দেখতে হবে যে গাড়ি ঠিকঠাক আছে কিনা। যেমন আমি যদি ঘোড়া নিয়ে দৌড়তে, সেক্ষেত্রে আমার দেখতে হবে ঘোড়া কোনো অসুস্থ আছে কিনা, ঘোড়া পায়ের সমস্যা আছে কিনা। এইসব কিছু বিষয়ে কিন্তু আমি যদি পুরো আগাম ধারণা নেই বা আগাম প্রস্তুতি নেই, সেই ক্ষেত্রে আমি কিন্তু একদম প্রফেশনাল ড্রাইভারের পরিচয় দিলাম। তো অবশ্যই আপনারা চাকরি নেওয়ার সময় এই জিনিসগুলো সবচেয়ে বেশি খেয়াল করবেন, যে মালিক আপনার খুশি রাখবেন কীভাবে। এই যে গাড়ি নিয়েই আপনার স্টার্ট দিয়ে দেন, এগুলো করবেন, এগুলো করলে আপনি বুঝলেন না। যে লোক গাড়ি কিনে সে অবশ্যই এই সমস্ত হাজার হাজার শত শত ড্রাইভার পাল্টায়, তারা কিন্তু অবশ্যই জানে যে আসলে ড্রাইভিংয়ের মূল কাজগুলো কী, বা চাকরি করার আগে বা গাড়ি চালানোর পূর্ব শর্তগুলো কী কী। এই যে এই শর্তগুলো আপনারা যদি মানেন, তাহলে আপনারা অবশ্যই যে কোনো চাকরি ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা টিকে যাবেন। তো ইন্টারভিউর আগে আপনারা ঠিক এইভাবে প্রস্তুতিগুলো নেবেন। আর বিশেষ করে ট্রাই করবেন যে এখানে আরও যারা পার্টসপাতি আছে, যেমন ইঞ্জিন হেড, কভার টভার, এগুলো যত যা কিছু আছে, ব্যাটারি, হর্ন টন, এগুলোর যে পার্টস টার্স আছে, এগুলো বিষয়ে ইউটিউব থেকে আরও ঘাটবেন বা আমার চ্যানেলও ঘাটতে পারেন। যে পার্টসগুলো আছে এই পার্টসগুলোর নাম বাগুলো জানার চেষ্টা করবেন। ড্যাশবোর্ডের মোডের ভিতরে যে পার্টসগুলো আছে, উইন্ডো, দরজার লক টক, চাইল্ড লক, এগুলো জানার চেষ্টা করবেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার একজন প্রফেশনাল ড্রাইভারের কিন্তু পরিচয় পাওয়া যায়। এগুলো বেশি বেশি শেখার চেষ্টা করবেন যদি প্রথম চাকরি নিতে চান আপনি। তো সকলকে ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আশা করি এতটুকুই আমার প্রাপ্য, আর এতটুকুই আপনাদের কাছে চাওয়া আমার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।